নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা আজকে দেখব যে আসলে কিভাবে ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন করা যায়। এখানে ইউটিউব আর্ট ব্যানার ডিজাইন এবং ইউটিউব ব্যানার ডিজাইন একই কথা। এখানে আমরা ইউটিউবে কিভাবে ব্যানার ডিজাইন করতে পারি এটা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব আজকে ক্যানভাতে। তো আমি ক্যানভাটা ওপেন করলাম। এখানে যাদের অ্যাকাউন্ট থাকবে তাদের কিন্তু ম্যানুয়ালি চলে আসবে, আর যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা কিন্তু এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। হ্যাঁ, এইটা হলো আমাদের ক্যানভার হোম পেজ। এখানে কিন্তু আমাদের টেমপ্লেট ব্যবহার করতে হবে আমরা কিভাবে ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি লিখি সার্চ বারে যে ইউটিউব BANNER ব্যানার আর্ট লিখে যখন আমি সার্চ করব তখন কিন্তু এই দেখেন ইউটিউব ব্যানার নামে কিন্তু আমার একটা অপশন চলে আসতো। এখন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে অসংখ্য টেমপ্লেট দেখা দেবে। আপনি যে কোনো কিন্তু একটা টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকে কি করব, সেক্ষেত্রে আমি এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আমি এখান থেকে ব্যবহার করবো। তো এইগুলো আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে গেলে দেখতেছেন এই যে পেইড প্রো, হ্যাঁ এগুলো কিন্তু আমার এখান থেকে ক্যানভা যদি আমি প্রিমিয়াম করে নিই তাহলে কিন্তু এগুলো আমার ফ্রিতে ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যদি নর্মাল ভার্সনে থাকি, ফ্রি ভার্সনে থাকি, তাহলে কিন্তু আমি এখান থেকে যে ফ্রি যে টেমপ্লেট গুলো আছে এগুলো কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো আমি এই টেমপ্লেটটা ব্যবহার করতে যাচ্ছি অবশ্য, তাহলে আমি এই টেমপ্লেটটা এখানে ব্যবহার করব। হ্যাঁ, এখন এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য এখানে আমি কাস্টম দিস টেমপ্লেটে যদি ক্লিক করি তাহলে আমার একটা নিউ উইন্ডো এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন এই যে দেখেন এখানে কিন্তু আমার শুধু একটা টেমপ্লেট দেয়া আছে, কিন্তু এখানে যে ইউটিউবের যে আর্ট বা ব্যানারের যে সাইজটা, যে কতটুকুতে আমি যদি একটা সাইজ আছে এই সাইজটুকু আমি কতটুকুতে যে আমি এই ডিজাইনটা করব, যে সব ফরম্যাটে মোবাইল ডিভাইসে, তারপরে অল ডিভাইসে, টিভিতে, তারপরে ডেস্কটপে, ট্যাবে, সব কিছুতে কিন্তু আমার এই ডিজাইনটা শো করবে। সেক্ষেত্রে কিন্তু আমার একটা এখানে সাইজ মতো একটা টেমপ্লেট কিন্তু আমার এখানে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, তো সেক্ষেত্রে আমার এখান থেকে ধরেন আমার এখানে যা আছে আমি এগুলো সব কেটে দেবো। হ্যাঁ, এগুলো আমি সব কেটে দেবো, এটা কেটে দিলাম, কেটে দিলাম, এখানে যা থাকবে আপনি সব কেটে দিবেন। তারপরে ধরেন এইখানে আমার একটা টেমপ্লেট ব্যবহার করতে, সেক্ষেত্রে আপনি যদি গুগলে চলে যান, এখানে দেখেন আমি এখানে ইউটিউব ব্যানার আর্ট নামে কিন্তু এখানে একটা গুগলে সার্চ করছি, তখন কিন্তু এখানে অসংখ্য টেমপ্লেট, ইমেজে চলে গেলে কিন্তু আপনি অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে আসলে আমি এই যে যে টেমপ্লেটটা আছে এইটা আমি ব্যবহার করবো। হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে আমি ডাউনলোড করে নেবো, সেম ইমেজে ডাউনলোড করে নেবো। এখানে ডাউনলোডে গিয়ে এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখন আবার চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে দেখেন এখান থেকে আপলোডের একটা বিষয় আছে। আপনি এখানে যে টেমপ্লেটটা আপনি এখানে আনবেন সেটা কিন্তু এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করলে আপনি এই যে ডিজাইনটা নেবেন এটা কিন্তু আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনার এখানে এটা ওপেন হয়ে যাবে। এখন এইটাকে আমার কিন্তু এই টেমপ্লেটের ভিতর নিয়ে আসতে হবে, তারপরে এতটুকুর মধ্যে কিন্তু আমার ডিজাইনটা করতে হবে। তো আমি এটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে আমি এটাকে সমানভাবে এখানে সাইজ মতো এখানে আমি কিন্তু এখানে বসাই দেব। হ্যাঁ, এইখান থেকে আবার আমি এটাকে সাইজ মতো কিন্তু এখানে বসাই দিলাম। এখন এইটাকে আমি টেনে এতটুকু নিয়ে আসলাম। হ্যাঁ, এখন তাহলে আমার কিন্তু এখানে সাইজ মতো আমার হয়ে গেল। এখন কিন্তু এই যে যে এই যে যে ফাঁকাটুক, এইটুকুই যদি আমার ডিজাইন করতে হবে কিন্তু। হ্যাঁ, এতটুকু অল ডিভাইসের জন্য কিন্তু। এই উপরে যেটা এটা হলো আপনার টিভির জন্য, এই পাশে এটা হলো ট্যাবের জন্য, এই দুই পাশে যে ফাঁকা জায়গা দেখতেছেন এটা হলো আপনার ডেস্কটপের জন্য। আমার কিন্তু এইখানে কিন্তু আমার অল ডিজাইনটা করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এখন আমি ধরেন এখানে কোনো টেক্সট আনবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের চ্যানেল নামটা, এই চ্যানেলের নামটা কিন্তু আমার এখানে নিয়ে আসবে। তো আমার চ্যানেলের নাম হলো হাবলু, হাবলু টেক মিডিয়া। আমি এটা এখানে লিখলাম। এখন আপনি ইচ্ছা মতো এটাকে সাইজ করতে পারবেন। হ্যাঁ, কারণ আমি আর একটু বড় নেব, সেক্ষেত্রে আপনি কিন্তু ইচ্ছা মতো এখান থেকে সাইজ করতে পারেন। এটাকে আমি বোল্ড করে দিলাম। এখান থেকে আপনি কিন্তু ফন্ট কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি এখান থেকে কি ধরনের ফন্ট চান সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তা আমি এটা দিলাম। হ্যাঁ, হাবলু টেক মিডিয়া আমি এটা দিলাম, এটা আমার
ভালো লাগতেছে, তাই এটা আমি এখানে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এটাকে সাইজ করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি একটু বড় করে দিলাম আমি। হ্যাঁ, তো এখানে বড় করে দিলাম, আর একটু সাইজটা কমাই নিই। আমি দুই পাশে ইউটিউবের লোগো দিব, সেজন্য আমি এটাকে একটু রিসাইজ করে নিলাম, মাঝখান বরাবর রাখলাম এটা এখানে সাথে। এখন এখানে আমি ইউটিউবের দুইটা লোগো নিয়ে আসবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি এলিমেন্টে যাই, এখানে আমি সার্চ করি যে ইউটিউব, হ্যাঁ ইউটিউব লোগো বা ইউটিউব লিখে যদি আমি সার্চ করি, এখানে কিন্তু আমার এখানে এই যে ডিজাইনগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু এই যে যে ডিজাইনটা রয়েছে বা এখানে আরো যে ডিজাইনটা রয়েছে বা এই যে ডিজাইনগুলো আছে, আমি এখান থেকে একটা গ্রাফিক্স বা ফটোস এগুলো নিয়ে আসতে পারি। বা গ্রাফিক্সে যদি যাই, তাহলে দেখেন এইখান থেকে কিন্তু আমি এইগুলো কিন্তু পেইড ভার্সন, ফ্রি ভার্সন। আপনি সেক্ষেত্রে আমি যদি এটা নিয়ে আসি, তাই এটাকে আমি একটু ছোট করে নিই। এটা ছোট করে নিয়ে আমি এখানে বসাই দিলাম। এটাকে আরেকটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে এইখানে এটা বসাই দিলাম। হ্যাঁ, তাহলে আমার কিন্তু একদম সেম সাইজ মতো কিন্তু আমার এখানে হয়ে গেল। হ্যাঁ, সেম সাইজ মতো হয়ে গেল। এখন এইখান থেকে ধরেন আমি এই নামটাকে আরেকটু ছোট করে দিই, তাহলে আমার জন্য আরো একটু সহজ হবে। এটা মাঝখানে নিয়ে আসলাম, এটাকে এখানে বসায় দিলাম, এটাকে এখানে বসায় দিলাম। তার মানে আমার কিন্তু সমানভাবে হলো। এখন যদি আপনি আরো কিছু লিখতে চান এখান থেকে, ধরুন আপনি এখান থেকে সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটা নিয়ে আসবেন, কিন্তু এখানে সব কিন্তু প্রো ভার্সন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এগুলো নিতে পারতেছেন না। হ্যাঁ, তা আমি যখন ফ্রি ইউজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমি নিতে পারতেছি না। এখন ধরুন আমি এখান থেকে আরো কিছু লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে টেক্সটে চলে যাব, বা আপনি এখান থেকে কিন্তু এই যে আমি অ্যাড হেডিং এ নিয়ে নিলাম। এখন এখান থেকে আপনি কি কি ভিডিও বা কি রিলেটেড ভিডিও ছাড়বেন সে বিষয়েও কিন্তু আপনি লিখতে পারেন। হ্যাঁ, আমি এখানে লিখলাম যে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সিং বিষয়ে আমি করবো, এইটা আমি এখানে লিখলাম। হ্যাঁ, এখানে ফ্রিল্যান্সিং লিখলাম, এখান থেকে আমি আরেকটা কপি করে নিলাম, এখানে লিখলাম টেক। হ্যাঁ, এইখানে এটা দিলাম। তারপরে এইখান থেকে আরো যদি আমি দিই, হ্যাঁ, যে এখান থেকে এটাকে আমি ডাবল ক্লিক করে এখানে লিখলাম যে ডাটা এন্ট্রি। তারপরে এখান থেকে এইটাকে আরেকটা কপি করে নিব, কপি করে নিয়ে নিচে লিখলাম যে আমি এটাকে দেব কি, এখানে দুইটা কপি হয়ে গেছে অবশ্য, এইখানে দেব যে লিড জেনারেশন। লিড জেনারেশন, হ্যাঁ, বিভিন্ন টেক রিলেটেড ভিডিও থাকবে, প্লাস এখানে আমার টিউটোরিয়াল ভিডিও থাকবে। হ্যাঁ, তো এইখানে লিখলাম যে আসলে এইটা আমি কেটে দিলাম, তো এইখানে দিলাম যে এইখানে লিখি যে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। হ্যাঁ, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল লিখলাম। হ্যাঁ, এটাকে আমি একটু সমানভাবে করে এটাকে একটু দূরত্ব করি। হ্যাঁ, এইভাবে এই যে যে সমানগুলো আছে এখানে নিয়ে আসি, এই টেকটাকে এখানে আরেকটু নিয়ে আসি। হ্যাঁ, লিড জেনারেশনটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি এটাকে একটু সাজালাম। ধরেন এই এই জিনিসটা, এই জিনিসটা, এই দুইটা জিনিস আমি একটু সেট করে নিলাম। এখান থেকে এইটা মাছ বরাবর নিয়ে আসলাম। হ্যাঁ, এই দুটাকে এইটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই পর্যন্ত আমি কিন্তু এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এখান থেকে ধরেন আপনি এইগুলোকে একটু অন্য টেক্সটে দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে বা আপনি এগুলোকে আরেকটু বড় করে দিবেন। হ্যাঁ, আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। হ্যাঁ, আমার কাজের সুবিধার্থে। হ্যাঁ, এটাকে আমি যে কোনো সাইজে বা যে কোনো জায়গায় কিন্তু এটাকে আমি বসাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইখানে রাখলাম। এখন আপনি চিন্তা করতে পারেন যে আরো যদি অন্য কিছু এখানে বসাইতে চান, সেটাও কিন্তু আপনি এখানে বসাইতে পারবেন। হ্যাঁ, এইখানে ধরেন আমি
এখন আর কিছু দিব না, হ্যাঁ, এইটাই আমি এখানে দিব। এইখানে ধরেন আমি এখন সাবস্ক্রাইবের যে বাটনটা আছে এটা নিয়ে আসবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি চলে যাব আপলোডে। আমার যদি এখানে থাকে তাহলে কিন্তু আমি পাবো। হ্যাঁ, এখানে নাই, সেক্ষেত্রে আমি চলে যাব গুগলে। হ্যাঁ, সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাটন লিখে আমি কিন্তু গুগলে যদি সার্চ করি, আমি যদি ইমেজে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে সাবস্ক্রাইবার বাটনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবো। হ্যাঁ, ধরেন আমি এই যে এখান থেকে ধরেন এই যে এইটা আমি এখান থেকে ক্লিক করে আমি এটাকে সেভ ইমেজ করে নিলাম। হ্যাঁ, এই যে সেভ ইমেজ করে নিলাম, ডাউনলোড করে নিলাম। এখন এটা আমি এখানে বসাবো। সেক্ষেত্রে আমি চলে যাব আপলোড ফাইলে। আপলোড ফাইলে গিয়ে এখান থেকে আমি এটাকে ওপেন করে নেব। এটা যখন আমার এখানে হয়ে যাবে, আমি এটাকে এখানে নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম। এটাকে আমি ছোট করে দেব, এটা সমান সমান করে দেব। এটাকে আমি এখানে বসাই দিলাম, এটা মাঝখান বরাবর নিয়ে আসলাম। এটা গেল। আমি এই দুটাকে উঠাই দিই, এই দুটা ভালো লাগতেছে না। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো তাহলে এইখানে থাকুক এটা। এখন আমি এতটুকুতে এখানে ডিজাইনটা করলাম। এখন এই যে বাইরের যে কালারটা, আপনি কিন্তু বাইরের কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে বা আপনি এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটাকে নিয়ে আসতে পারেন, বা এটাকে আমি যদি ফুল করে রাখি, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এডিট ইমেজ, হ্যাঁ, বা এখান থেকে এটাকে যদি আমি সেট করে রাখি, ডিজাইনে চলে গেলাম, এটাকে এখান থেকে যদি আমি এটাকে ট্রান্সপারেন্সি কমাই দিই, হ্যাঁ, ট্রান্সপারেন্সি যদি কমাই দিই, সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু ট্রান্সপারেন্সিটা কমে গেল। হ্যাঁ, এখন এইটা আমার কিন্তু ডিজাইনটাকে, এখন এইটাকে আমি একটু সাদা করে দিলাম। হ্যাঁ, এই যে কালারটা আছে এই কালারটাকে আমি সাদা করে দিলাম। হ্যাঁ, এখন এই যে কালারটা আছে এই কালারটাকে আমি অন্য কালার করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন এইখানে আপনি যদি যান, এখান থেকে আপনি কিন্তু যে কোনো কালার, বা এখান থেকে আমি হলুদ কালারটা দিলাম। হ্যাঁ, এই যে আমার কিন্তু কালারটা হয়ে গেল। এখন কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে আপনার ইউটিউবে কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমি শেয়ারে গেলাম, এখান থেকে ডাউনলোডে গেলাম, পিএনজি ফাইলে এটাকে আমি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি একটা ইউটিউব ব্যানার আর ডিজাইন করতে পারেন। হ্যাঁ, এই এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হয়। তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ অসংখ্য। সবাই আমার পাশে থাকবেন। আমি চিন্তা করতেছি যে ফ্রিল্যান্সিং বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে আপনার ফ্রিল্যান্সিং যে ডাটা এন্ট্রি প্লাস লিড জেনারেশন নিয়ে অনেক ভিডিও তৈরি করব। তার জন্য সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আবার।